हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नरं चैव नरोत्तमं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 10 श्लोक संख्या 51। त्रेतयां वर्तमानायां कालकृतो समः भवत् रामे राजनि धर्मज्ञे सर्वभूत सुखावहे। शब्द बोला আছে ত্রেতায়াম ত্রেতা যুগে বর্তমানায়াম সেই যুগে বর্তমান থাকলেও কাল সময় কৃত সত্য যুগের সমান অভবত হয়েছিল। রামে শ্রীরামচন্দ্রের উপস্থিতির ফলে রাজনী শাসনকারী রাজা রূপে ধর্মজ্ঞ যেহেতু তিনি ছিলেন পূর্ণরূপে ধর্মপরায়ণ সর্বভূত সমস্ত জীবের সুখ আবহে পূর্ণ সুখ প্রদান করে। অনুবাদ। শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর, তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্যযুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতভাবে সুখী। তাৎপর্য: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এই 4 যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। কিন্তু এই কলিযুগেও যদি বর্ণাশ্রম ধর্মের প্রথা প্রবর্তন করা যায়, তাহলে এই কলিযুগেও সত্যযুগের আবির্ভাব সম্ভব। সেই উদ্দেশ্যে নিয়েই হরে কৃষ্ণ আন্দোলন বা কৃষ্ণ ভক্তির আন্দোলন। কলোদোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। হে রাজন, এই কলিযুগ যদিও পাপে পূর্ণ, তবুও এই যুগে একটি সদ্গুণ রয়েছে। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিৎ জগতে উন্নীত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবত 12:3-51। মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এই আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে তারা নিঃসন্দেহে কলিযুগের কলুষ থেকে মুক্ত হবেন এবং এইভাবে মানুষ স্বর্ণযুগ বা সত্যযুগের মানুষদের মতো সুখী হতে পারবেন। যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অনায়াসে এই হরে কৃষ্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। তাকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, বিধিনিষেধগুলি পালন করতে হবে এবং পাপময় জীবন থেকে মুক্ত থাকতে হবে। কেউ যদি পাপাসক্ত হয় এবং তার পাপপঙ্কিল জীবন ত্যাগ নাও করতে পারে, তবুও যদি সে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তাহলে অবশ্যই সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তার জীবন সার্থক হবে।
পারং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পারং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটি ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ, যিনি কলিযুগে ভগবান শ্রী গৌরসুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। বিশেষ করে এখানে মহাপ্রভু যে ত্রেতা যুগে আবির্ভাব হয়েছিলেন, সেই যুগে কীরকম ছিল সে বর্ণনা করা হয়েছে, এবং বিশেষ করে এই কলিযুগের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। কলিযুগে কি করলে আমাদের মঙ্গল হবে এবং কলিযুগ কি, এখানে বিশেষ করে বলা হচ্ছে যেটা, কলের দোষ নিধি রাজন অস্তি হোক এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। হে রাজন, এই কলিযুগ যদিও পাপে পূর্ণ, তবু এই যুগে একটি সদ্গুণ রয়েছে। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিৎ জগতে উন্নীত হওয়া যায়। আর এটা বিশেষ করে শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধ 3 অধ্যায় 51 নম্বর শ্লোকে বলা হয়েছে, মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এই আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে তারা নিঃসন্দেহে কলিযুগের কলুষ থেকে মুক্ত হবেন এবং এইভাবে মানুষ স্বর্ণযুগ বা সত্যযুগের মানুষের মতো সুখী হতে পারবেন, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার ফলে। যদি আমরা নিষ্ঠাপূর্বক হরিনাম করি, তাহলে আমরা কি হবে, সত্যযুগের এরকম মানুষ থাকছিল, আমরাও সেরকম থাকতে পারব। বিশেষ করে ভাগবত মহাপুরাণ থেকে আমরা যে তথ্য পাচ্ছি, কিংবা যে ভগবান যে লীলা করেছেন এবং ভক্ত যে লীলা করেছেন, সেই শাস্ত্রীয় জ্ঞান আমরা পাচ্ছি। সেটা যদি আমরা বিশ্বাস করে সম্পূর্ণভাবে হরিনামের উপর বিশ্বাস রাখি, তাহলে আমরা অবশ্যই শান্তি পাব আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব। কেন এখানে যে অনুবাদ বলা হয়েছিল, শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর, তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্যযুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতভাবে সুখী। আমরাও যদি হরিনাম সেরকম করি, কেন এই কলি হচ্ছে দোষনিধি, সেখানে মহান গুণ কি, যদি আমরা হরিনাম করি, এই হরিনামের মাধ্যম দিয়ে আমরা শান্তি থাকতে পারব। সত্যযুগে যেরকম মানুষ শান্তি থাকতো সেরকম আমরা থাকতে পারব। তার জন্যে সবাইয়ের মঙ্গল যেন, শান্তির জন্য ভগবান আতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্য দুঃখ ভাবন্তি ভবত। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवती दाता की जय। उपस्थित भक्त वृंद की प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल। कली दोष निधि राजन अस्ति, ये दोष निधि एकमात्र हरिनाम कीर्तन देव कृष्ण से मुक्त संप्रभु। भगवान नाम यदि আমরা উচ্চারণ করতে পারি এবং পূর্ণ বিশ্বাস সহকারে, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। হরি बोल। তাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल।